ভূমিকম্প বাংলাদেশে আসবে না তো কোথায় আসবে? ভূমিকম্প তো বাংলাদেশে প্রয়োজন আছে। 5 আগস্টের দিন আপনারা জানেন গণভবনে কিভাবে তারা লুটপাট করছে, তার পরবর্তীতে বাংলাদেশে একের পর এক লুটপাট হচ্ছে। স্ক্রিনে অলরেডি দেখতে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা সেখানে কেকের আয়োজন করে, যদিও সেটা তাদের টাকা না, মানুষের থেকে যে বাইতুল মাল নামে যে চাঁদা উত্তোলন করা হয় সেই টাকা দিয়ে তারা প্রতিষ্ঠাবার্ষিকী সেখানে উদযাপন করে, কেক ক্রয় করে। আর দীর্ঘ 54 বছরে তারা না খেয়েছিল, তার জন্য তারা সেখানে লুটপাট কিভাবে খাচ্ছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে আছেন। কথা হচ্ছে 5 আগস্টের দিন গণভবনে যখন লুটপাট করে এই রাজাকার বংশের হুজুরাই কিন্তু তখন লুটপাট করছে, আপনারা দেখছেন। পরবর্তীতে আপনারা জানেন যে বাটা শোরুমে সেখানেও তারা একটা উড়ে দিল, সেখানেও তারা কিভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাটা জুতা চুরি করছে, তাও আবার এই হুজুরাই কিন্তু। আবার আপনারা জানেন কোকাকোলা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোকাকোলা তারা সেখানে লুটপাট করে, তারা কিন্তু গোপনে খায়, সেটাও আপনারা দেখছেন। বিভিন্ন হিন্দুদের পূজার মধ্যে গিয়ে তারা সেখানে কোকাকোলা খায়, কিন্তু সামনে বাংলাদেশের মানুষদেরকে বলে আপনারা কোকাকোলাকে বয়কট করেন, কারণ এটা অন্য দেশের মাল। আশা করি বুঝতে পারছেন। কিছুদিন আগে আপনারা জানেন সে পুলিশের অভিযানে অবৈধ যে জাটকা ইলিশ সেখান থেকে উদ্ধার করে থানাতে নিয়ে আসা হয়। আর থানার ভিতরে কিভাবে ইলিশ মাছ লুটপাট করছিল এই হুজুররাই আপনারা তখন দেখছিলেন। একজন পুলিশ স্যার বলছিল, স্যার বড় স্যারকে বলছিল কনস্টেবল, স্যার স্যার আবারও 5 আগস্টের মতো হামলা করছে থানার ভিতরে, ইলিশ মাছ নিয়ে যাচ্ছে 71 পলায়িত সেই রাজাকাররা হুজুররা। ওদিক থেকে স্যারে বলছে ন্যাক ন্যাক, ওরা দীর্ঘদিন থেকে না খেয়ে আছে, ইলিশ মাছ নিয়ে যাক, আগে তোমাদের জান বাঁচাও, তোমরা সেফে থাকো। আপনারা সেই ভিডিওটা দেখছেন। তো 5 আগস্টের পর থেকে এভাবে কিন্তু তারা দাড়ি, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এভাবে কিন্তু তারা লুটপাট করে খাচ্ছে। তো ভূমিকম্প বাংলাদেশে হবে না কোথায় হবে? 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এত পরিমাণে লুটপাট চাঁদাবাজি হচ্ছে, বাংলাদেশে প্রকাশ্যে মানুষ দেখতে আছে, নারীরা দূষিত হচ্ছে, শিশুরা দূষিত হচ্ছে। একদিকে ভূমিকম্পে মানুষ আতঙ্কে আছে, অন্যদিকে ডক্টর সুদি ইউনুস রাজাকার বংশের সন্তানরা সেখানে সেনাবাহিনীর তারা আনন্দ উল্লাস করতেছে, অন্যদিকে রাজাকারের এই হুজুররা তাদের কেক উদযাপন নিয়ে ব্যস্ত আছে। অথচ বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভিন্ন স্থানে বাংলার মানুষ অনেক এত ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ মারা গেছে, সবার আতঙ্কে আছে, সবার চোখে পানি, আর তারা আছে আনন্দ উল্লাস নিয়ে। তো ভূমিকম্প বাংলাদেশে হবে না কোথায় হবে? 5 আগস্টের পর থেকে একের পর এক এই বন্য হুজুরদের দৃশ্য আপনারা দেখতে আছেন। মনে হয় যেন তারা ফিলিস্তিন, সুদান, যে আফগানিস্তানের যে মানুষ দীর্ঘদিন না খেয়ে আছে দীর্ঘ 50 বছর ধরে, ঠিক একই অবস্থা বাংলাদেশে। কারণ তারা বিগত 15-16 বছর এতটাই বঞ্চিত হয়ে গেছে যে তাদের ফেডার ছিল না খাবার, তাই তারা যেটা পায় সেটাই কিন্তু তারা খেয়ে ফেলে। এভাবেই কিন্তু চলিতেছে 5 আগস্টের পর থেকে। অন্যদিকে বাংলাদেশের জামাতের লোকেরা বলতেছে বাংলাদেশে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তারা নাকি ভূমিকম্পের সাথে তারা লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশকে রক্ষা করবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা 5 আগস্টের দিন গণভবন যখন তারা লুটপাট করছিলেন, বাহাবা দিছিলেন, হাতে তালি দিচ্ছেন, এগুলো দেখেও কিন্তু আপনারা অবশ্যই হাতে তালি দিবেন, হাসি দিবেন, হা হা রেট দিবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।